বিশ্বে একই নামে দুটি দেশ, গণপ্রজাতন্ত্রী চীন ও অন্যটি চীন প্রজাতন্ত্র, যা তাইওয়ান নামে পরিচিত। আপনি কি মনে করেন, কি হতে যাচ্ছে এদের ভবিষ্যৎ? চীন কি আগামী কয়েক দশকের মধ্যে তাইওয়ানকে নিজের করে নেবে? তাইওয়ানের বিরুদ্ধে চীনা পদক্ষেপ কি বিশ্বের পরবর্তী বড় সংকট হতে যাচ্ছে? বিষয়টি অত্যন্ত জটিল। এ ব্যাপারে বিশেষজ্ঞরা কেউই একমত হতে পারছেন না। 2022 সালের নির্ভরযোগ্য সিএসআইএস জরিপে দেখা যায়, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মাত্র 10 ভাগ মনে করেন যে চলতি দশকে চীন হয়তো হামলা করবে। আবার অ্যাডমিরাল অফ চার্লস রিচার্ড বা জেনারেল মাইক মিনিহানের মতো মার্কিন সামরিক নেতারা মনে করেন চীনা হামলা অদূর ভবিষ্যতে ঘটবে। গত 13 জানুয়ারি 2024 তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চীনের অপছন্দ ব্যক্তিকে প্রেসিডেন্ট বানিয়েছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাপন্থী 64 বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অস্বস্তিতে পড়েছে চীন। বেইজিংয়ের দৃষ্টিতে তিনি একজন ট্রাভেল মেকার বা সমস্যা সৃষ্টিকারী এবং পশ্চিমা ঘেঁষা বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি। চীন বারবারই উইলিয়াম লাইয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, কিন্তু তাইওয়ানের জনগণ চীনের হুমকিকে কোনো রকম পাত্তা না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যেন অনেকটা স্বাধীনতার পক্ষেই নিজেদের অবস্থান জানান দিল তাইওয়ানের সাধারণ জনগণ। এখন চীন তাইওয়ানে হামলা চালানো কিংবা তাইওয়ানের চারদিকে নিষেধাজ্ঞা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বর্তমান কঠোর অবস্থান সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীন তার সামরিক শক্তি বলে তাইওয়ানকে যে কোনো সময় নিজের অংশ করে নিতে পারে। চীনা সরকার বলছেন তাইওয়ান চীনের অংশ। চীন শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে নিজের অংশ করতে চায়। তবে এ বিষয়ে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। চীন নিয়মিতভাবেই তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়ার আয়োজন করে আসছে। অন্যদিকে তাইওয়ান সামরিক শক্তি বাড়াচ্ছে, বর্তমানে সাবমেরিন বানানোর চেষ্টা করছে। মার্কিন সামরিক হস্তক্ষেপও আছে। অর্থনৈতিক অবরোধের আশঙ্কাও রয়েছে, যার কারণে চীন তাইওয়ান থেকে একটু সাবধানতা দেখাচ্ছে। তবে চীন তাইওয়ানের দ্বন্দ্বের পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে, তাতে করে চীন হয়তো সামরিক শক্তিকেই বেছে নিতে পারে বলে মনে করা হচ্ছে।